টেবিলে রাখা খাবারগুলো কিন্তু খুবই সিম্পল, কিন্তু এটা তৈরির পেছনের গল্প কিন্তু এতটা সিম্পল না। আজকে সেই পেছনের গল্পটাই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখেন, আজকে দুপুরে রান্নার আয়োজন চলছে। কি কি আয়োজনে আছে আজকে? এদিকে মাংস রান্না হচ্ছে, মাংস কষা হবে, মুরগির মাংস কষা, তার সাথে থাকবে ফুলকপি আর পেঁয়াজ কুচি ভাজি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কাঁচা টমেটো গোল আলু দিয়ে বেলে মাছের ঝোল। ও, এটা যে কি মজা লাগে খেতে, যারা খেয়েছে তারাই জানেন। হলুদ লবণ দিয়ে মাছ মাখানো হয়ে গেছে, এখন এটা ভাজার জন্য চলে যাবে কড়াইতে। কড়াইয়ের কালার দেখে আবার ফ্যাসা করেন না, এই কড়াই কিন্তু অনেক পুরাতন, আর গ্যাসে রান্না করলে কড়াইয়ের রং এরকম হয়ে যায়। যারা গ্যাসে রান্না করে রেগুলার তারা অবশ্যই জানবে। একদিকে মাছ ভাজি হচ্ছে আর একদিকে মাংসের মশলা কষানো হচ্ছে। মাংসের মশলা সেই অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো, তার ভিতরে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে দেখতে মাংসটা হয়ে এসেছে, এখন এর ভিতরে একটু গরম মশলা বাটা দিয়ে আবার মিশিয়ে নিতে হবে। তারপরে এর ভিতরে আর একটু ধনেপাতা দেবো, কারণ মাংসের ভিতরে ধনেপাতা দিলে আমার একটু বেশি ভালো লাগে, আর শীতকালে তো ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যায়। এবার এটাকে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো এবং আমার বাকি রান্নাগুলো করব। এদিকে চাল ধুয়ে রেখেছি, ভাতটা চড়াতে হবে। রাইস কুকারে ভাত রান্না করব। এই যে রাইস কুকারে আমি ভাতটা চড়িয়ে দিচ্ছি। ভাত হতে হতে মাছ রান্না করতে হবে, তো চলুন মাছ রান্নার দিকে এগিয়ে যাই। প্রথমে মাছের মশলাগুলো কষিয়ে নেবো। এখানে আছে পেঁয়াজ, আদা এবং জিরা বাটা। এই মশলাগুলো ভালো মতো কষাতে হবে, কারণ মশলা কষানোর উপরে কিন্তু আপনার তরকারির টেস্ট নির্ভর করে। মশলা যত ভালো কষানো হবে, তরকারির টেস্ট কিন্তু ততই মজা হবে। তো এর ভিতরে একটু হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ কষানোর পরে তার ভিতরে দিয়ে দেবো টমেটো এবং আলু। ওইটা দিয়েও আরও কিছুক্ষণ কষানোর পরে তারপর এর ভিতরে পরিমাণ মতো ঝোল দিতে হবে। শীতকালে কিন্তু কাঁচা টমেটো বা পাকা টমেটো যাই বলেন না কেন, সবই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ছোট মাছ দিয়ে যদি কাঁচা টমেটো রান্না করা হয়, সে ঝোল খেতে অনেক মজা লাগে। আমার মতো কার কার পছন্দ এরকম কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যখন আপনি টমেটো আর আলু কষাবেন তখন কিন্তু ঢাকা দিবেন না, কারণ কাঁচা টমেটো সহজেই গলে যায়। যদি আপনি কষানোর সময় ঢাকা দিয়ে দিয়ে কষান, তাহলে টমেটো কিন্তু আপনার কষানো অবস্থাতেই গলে যাবে, আর ঝোল পর্যন্ত আস্ত টমেটো পাবেন না। তাই একটু চেষ্টা করবেন যে ঢাকনা খুলে কষানোর। তরকারি যখন কষানো হয়ে যাবে, তখন তরকারির কালারটা কিন্তু আপনা আপনি চেঞ্জ হয়ে যাবে। দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে, তার মানে আমার তরকারি কষানো প্রায় শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ঝোল। ঝোল আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি আমার ইচ্ছা মতো আমি মিডিয়াম ঝোল রাখবো, এই জন্য আমি এই পরিমাণ ঝোল দিয়েছি। ঝোল যখন ফুটে উঠবে, তখন এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আমি 4-5 মিনিট মতো জাল করব, কারণ এটাকে আমি এবার ফোড়ন দিব। ফোড়ন দেওয়া হয় নাই। আমি আমি ফোড়ন দেওয়ার পরে 2-3 মিনিট জাল করলেই রান্না একদম রেডি। এই হচ্ছে আজকে দুপুরের খাবার তৈরির গল্প। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।